ঢাকার বাইরে সারা দেশে দর্শনার্থীদের যেই ঢল বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে সেই সম্পর্কে জানবো একটু আমাদের সহকর্মীদের সঙ্গে যুক্ত হয়ে। আমরা আসলে তিনজনকে দেখতে পাচ্ছি, যথাক্রমে নরসিংদী, কক্সবাজার এবং খাগড়াছড়ি থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছেন। শুরুতেই একটু যেতে চাই, নরসিংদীতে আছেন আমাদের সহকর্মী বদরুল আমিন চৌধুরী। বদরুল আমিন চৌধুরী, আপনাকে দেখতে পাচ্ছি ড্রিম হলিডে পার্ক, খুব নামকরা ইদানিং। সেই ড্রিম হলিডে পার্কে কি চিত্র দেখছেন, দর্শনার্থীদের ঢল কেমন, কোন কোন বিষয়ে আকর্ষণ বেশি, সেই সম্পর্কে জানাবেন। আপনি যেমনটি বলছেন যে দেশের মধ্যে কিন্তু একটি প্রথম সারির যে সমস্ত বিনোদন কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে এটি অন্যতম। এই ড্রিম হলিডে পার্কে কিন্তু আমরা লক্ষ্য করছি সকাল থেকে কিন্তু ভিড় বাড়ছে এবং যতই বেলা গড়াচ্ছে দর্শনার্থীদের সংখ্যা কিন্তু বাড়ছে এবং আস্তে আস্তে লক্ষ্য করছি যে উপচে পড়া ভিড়ে পরিণত হচ্ছে। আমি একটু আপনাদেরকে দেখাতে চাই, এই যে এখানে কিন্তু নানা বয়সী নারী পুরুষের মিলন মেলায় পরিণত হয়েছে এই পার্কটিতে এবং এখানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে তাদের ঈদের আনন্দ উপভোগ করার জন্য মূলত এখানে আসা। আপনারা লক্ষ্য করবেন বিভিন্ন রাইডসের সামনে কিন্তু পর্যাপ্ত সংখ্যক দর্শনার্থী রয়েছেন। আমরা একটু দেখাতে চাই যে সামনে কিন্তু স্পিড বোটের একটি ব্যবস্থা রয়েছে এবং এই স্পিড বোটে ওঠার জন্য কিন্তু দীর্ঘ সারি অপেক্ষা করছে এবং তারা প্রায় আধা ঘন্টার উপরেও কিন্তু অনেকে আমাদেরকে বলেছেন অপেক্ষা করে, কিন্তু তারা তারপরেও তাদের ঈদ আনন্দকে আরেকটি বাড়তি মাত্রা যোগ দেওয়ার জন্য কিন্তু তারা স্পিড বোটে উঠে এই পুরো পার্কটি যে ঘোরার একটি ব্যবস্থা সেটিতে তারা যোগ দিচ্ছেন। এবং আমরা আরেকটু আপনাদেরকে দেখাতে চাই যে এই যে পার্কটি এর সবচেয়ে বড় এবং সবচেয়ে মূল যে আকর্ষণীয় বিষয়টা সেটা হচ্ছে রিভার ক্যাব। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই, একটু দূরে হয়তো বা দেখতে পাচ্ছেন ওই যে সামনে দেখা যাচ্ছে একটি রিভার ক্যাব এবং আমরা কোনো হয়তোবা পরবর্তী সংবাদ আপনাদেরকে এর ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং এটির একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এতে কিন্তু আমাদের পৃথিবীর সৃষ্টির পর থেকে অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগ থেকে নিয়ে বর্তমান যুগ পর্যন্ত যে মানব জীবনের যে ধারা সেগুলো কিন্তু সুন্দর মতো ফুটিয়ে তোলা হয়েছে। এবং আপনারা লক্ষ্য করবেন যে ইতিমধ্যেই এই যে পার্কটি রয়েছে সেখানে কিন্তু নানা প্রান্তের লোকজন এসে তাদের পরিবার পরিজন সহ তারা ঈদ আনন্দ উপভোগ করছেন এবং তারা অনেকেই কিন্তু এখানে তারা সেলফি তুলে কিন্তু তারা একটি স্মৃতি রেখে দিচ্ছেন। এবং এখানে যারা এসেছেন তারা বলছেন যে তারা এই পার্কটিতে এসে কিন্তু তাদের যেই ঈদে আনন্দ করার যে একটি তাদের প্ল্যান ছিল সেটি তারা পূরণ করতে সক্ষম হয়েছেন। এবং এখানে শিশু যারা রয়েছেন দূর দূরান্ত থেকে আসা, তাদের সাথে কথা তারা বিভিন্ন রাইডসে চড়ে কিন্তু তারা খুব আনন্দ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে এই যে এই আয়োজন কিন্তু তাদের মনের খোরাককে অনেকটাই পূরণ করতে সক্ষম হয়েছে। এবং কর্তৃপক্ষ যারা রয়েছেন পার্ক কর্তৃপক্ষ তাদের সাথেও আমার কথা হয়েছে, তারা বলছেন যে তারা চেষ্টা করেছেন যে যতদূর সম্ভব সাধারণ মানুষজন যারা রয়েছেন দর্শনার্থীরা তাদের যাতে একটি বিনোদন নির্ভর একটি কেন্দ্রে পরিণত হয় সেই বিষয়ে কিন্তু তারা চেষ্টা করেছেন। এবং আমরা লক্ষ্য করছি যে যতই বেলা বাড়ছে দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের আগমনও কিন্তু বাড়ছে এবং পর্যায়ক্রমে হয়তো আপনাদেরকে পরবর্তী সংবাদগুলোতে এর বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। বদরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দৃশ্যতে দেখছিলাম বেশ মনোরম একটি ল্যান্ডস্কেপ আমরা দেখছিলাম, সম্ভবত বেশ উপভোগ্য হবে ড্রিম হলিডে পার্ক। এবার একটু যেতে চাই, আমরা কক্সবাজারে যেতে চাই, সেখানে আমাদের সহকর্মী মুহিব আমাদের জন্য অপেক্ষা করছেন। মুহিব, গতকালও আমরা কক্সবাজারে যুক্ত হয়েছিলাম। গতকাল কিন্তু আবহাওয়ার কারণে আমার যতটুকু মনে পড়ে দর্শনার্থী কিছুটা কম ছিল। আজকে তো দেখতে পাচ্ছি আপনার পেছনে আসলে শুধু মানুষ, সমুদ্র আমি দেখতে পাচ্ছি না। আজকের পরিস্থিতি কি? আপনি হয়তো পেছনে দেখছেন যে লোকে লোকারণ্য হয়ে পড়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। প্রতি বছর ঈদ উপলক্ষে বা ঈদের যে ছুটির দিনগুলো থাকে সেখানে কিন্তু বিপুল সংখ্যক মানুষ কক্সবাজার আসতে থাকেন এবং আজকে ঈদের দ্বিতীয় দিন ইতিমধ্যেই কক্সবাজারে লাখো পর্যটক চলে এসেছে, সেটি একেবারে নিশ্চিতভাবে বলা চলে। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, প্রশাসন বলছে যে তারা তাদের যে পর্যটক যারা রয়েছে সকাল থেকে যারা কক্সবাজারে এসেছে তাদের নিরাপত্তায় তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং তাদেরকে সুশৃঙ্খল ভাবে যে কক্সবাজার সমুদ্র সৈকত সেখানে সুশৃঙ্খলতার সাথে তারা তাদের যে উচ্ছ্বাস উদ্দীপনার যে আয়োজন সেটি চলছে। আপনি হয়তো সমুদ্র সৈকত দেখছেন, এখন জোয়ার চলছে, জোয়ারের মুখে কিন্তু পর্যটকরা তাদের যে উদযাপন ঈদ উদযাপনের যে আনন্দ ভাগাভাগির যে ব্যাপারটি রয়েছে, অনেকে পরিবার নিয়ে এসছে, তারা কিন্তু তাদের পরিবারের সঙ্গেই সমুদ্র স্নানে মগ্ন রয়েছেন। অনেকেই শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, রামু থেকে শুরু করে ইনানি এবং টেকনাফ পর্যন্ত যে মেরিন ড্রাইভ সড়ক রয়েছে সেখানেও কিন্তু বিপুল সংখ্যক মানুষের আনাগোনা আমরা খবর পেয়েছি। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি
সমুদ্র সৈকতের যে গোসলে মগ্ন পর্যটকরা টিউব থেকে শুরু করে স্পিড বোর্ডে চড়ে কিন্তু তারা তাদের যে ঈদ আনন্দ সেটি উদযাপন করছে। একটু আগে আমরা টুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসনের বিচ ম্যানেজমেন্ট কমিটি বা পর্যটন সেলের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে দুজন, তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। তারা আমাদেরকে জানানোর চেষ্টা করছিলেন। হ্যাঁ, আমরা কথা বলার চেষ্টা করবো একজনের সঙ্গে যিনি আসছেন। কেমন লাগছে আসলে কক্সবাজারে এসে? খুবই ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে, খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ। আসলে ঈদের ছুটি এইটা সর্বোচ্চ ব্যবহার আমরা করছি, এইখানে এসে উপভোগ করছি, খুবই ভালো লাগছে। সমুদ্রের এই পরিবেশ অন্যরকম একটা আনন্দ দিচ্ছে। সমুদ্রের এই শীতলতা হৃদয় ছুঁয়ে যাচ্ছে, এই সমুদ্র ধ্বনি হৃদয়ে পৌঁছে যাচ্ছে, মরম ঠান্ডা হয়ে যাচ্ছে, খুবই ভালো লাগছে। সকালে একটা দুর্ঘটনা ছিল, ট্রেনে আসছেন না বাসে আসেন? আমি বাসে এসেছি, আমাদের আগের বাসে একটা দুর্ঘটনা ঘটেছিল। তো এইটা কক্সবাজার থেকে প্রায় আরো 111 কিলোমিটার আগেই। তো গাড়িটা কিছুক্ষণ বন্ধ ছিল, পরবর্তীতে আবার চালানো হয়। তবে এখন পরিস্থিতি ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে এখন। দাম বা হোটেলের যে দামের বিষয়গুলো এগুলো ঠিকঠাক ছিল কিনা? আচ্ছা, এখানে একটু বলতেই হবে, ওনারা এখন আগের যে রেট ছিল তার থেকে ডাবল করে ফেলেছে, যেটা আমাদের অ্যাফোর্ডের কিছুটা বাইরে চলে গিয়েছে। তারপরেও যেহেতু আমরা ঈদ আনন্দ করতে এসেছি সেটা অ্যাফোর্ড করেছি, কিন্তু ওনারা প্রাইজের চেয়ে আর দ্বিগুণ ভাড়া নিয়েছে। সো এটা আমার মনে হয় না ঠিক হয়েছে। থ্যাংক ইউ আপনাকে। শুনছিলেন যে আসলে অভিযোগ উচ্ছ্বাসের পাশাপাশি কিন্তু অভিযোগের জায়গাটাও রয়ে গেছে। দুর্ঘটনার খবরও আমরা তার কাছ থেকে শুনছিলাম, যেহেতু কুমিল্লায় একটি ট্রেন দুর্ঘটনা হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি আসলে পর্যটকরা এখন পর্যন্ত উচ্ছ্বসিত। চারদিকে যে অবস্থা, যে একটি উদযাপনের যে আয়োজন সেটি সমুদ্র সৈকতে ইতিমধ্যে শুরু হয়েছে। এই উচ্ছ্বাস আনন্দ আগামী 3 থেকে 4 দিন থাকবে, যেহেতু ঈদের ছুটির পাশাপাশি সরকারি ছুটি রয়েছে। এর পরবর্তী সময়ে টানা 9 দিনের একটি চাপ হয়তো পর্যটন নগরী কক্সবাজারের উপর দিয়ে পড়তে পারে। সেই জন্য আমরা সকালের বিষয়টা যদি বলি, কুমিল্লায় যে ট্রেন দুর্ঘটনা, সেই কারণে কক্সবাজার এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে সেটি একটু বিলম্বে কক্সবাজারে এসেছে, যার কারণে পর্যটকরা আসলে সঠিক সময়ে কক্সবাজারে পৌঁছাতে পারেনি। আমি স্টেশন মাস্টারের সঙ্গে একটু আগে কথা বলছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন পরে কক্সবাজার এক্সপ্রেস একটু দেরিতে আসলো, পর্যটন এক্সপ্রেস যেটি রয়েছে সেটি আসতে তেমন বিলম্ব হচ্ছে না। তারা ইতিমধ্যে কক্সবাজারের খুব কাছাকাছি চলে এসছে। পর্যটন এক্সপ্রেস কক্সবাজারে পৌঁছানোর পরে আরো কিছু পর্যটক কক্সবাজারে পৌঁছে যাবে, সেটি আমাদেরকে স্টেশন মার্কারের পক্ষ থেকে করা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেক প্রশ্ন উঠতেছে। অন্যান্য বছর ঈদের সময় যে টুরিস্ট পুলিশ যে নিরাপত্তা ব্যবস্থা বলয় তৈরি করে থাকে, সেইগুলো আমরা দেখতে পাইনি। একই সঙ্গে শুধু সিসেফ লাইফগার্ড এবং বিচ কর্মীদের ছাড়া আর কাউকে এখানে দেখতে পাচ্ছি না, যদিও জেলা প্রশাসন বলেছে অন্তত 2 জন ম্যাজিস্ট্রেট এখানে নিয়োগ করা হয়েছে। আমরা একটু সিসেফ লাইফগার্ডের কর্মীদের সঙ্গে কথা বলতে চাই। আসলে কি প্রস্তুতি আপনাদের রয়েছে? এত বড় চাপ এখন শুরু হয়েছে। এতদিন যেহেতু রমজান ছিল, মানুষ ঘরে ছিল, কিন্তু আজকে থেকে যেহেতু সামার সিজন শুরু এবং প্রচুর পরিমাণের পর্যটক এসেছে, তো আমরা আমাদের পক্ষ থেকে আমরা প্রস্তুতি নিয়েছি। আমাদের যে সংখ্যক যারা ভলান্টিয়ার আছে তারাও আমাদের সাথে জয়েন করেছে, এবং আমরা যেহেতু প্রচুর পরিমাণের পর্যটক, আমরা 3টা বিচে সার্ভিস দিচ্ছি। এর পাশাপাশি অন্য যে জায়গাগুলো আছে, যে জায়গাগুলোতে লাইফগার্ড সার্ভিস নেই, সেই জায়গাতেও আমরা মাইকিং করতেছি, এবং আমরা পর্যটকদেরকে অনুরোধ করতেছি আপনারা যাতে লাইফগার্ড সার্ভিস এরিয়াতে গোসল করেন, এবং আমাদের প্রস্তুতি রয়েছে যাতে এই সময়টাতে কোনো পর্যটক যাতে দুর্ঘটনাতে না পড়ে। আমাদের ওয়াচ টাওয়ার আছে, লাইফগার্ড টাওয়ার, সেখান থেকে আমরা নজরে রাখতেছি, এবং আমাদের পেট্রোল টিম আছে, এবং আমরা পানিতে রেস্কিউ বোট নিয়ে লাইফগার্ড রেখেছি যাতে কোনো ধরনের পর্যটকরা দুর্ঘটনাতে না পড়ে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমরা আরো কিছু পর্যটকের সঙ্গে কথা বলতে চাই। আর যারা এখানে ঈদ উদযাপন করছেন, কেমন লাগছে আসলে? ঈদে আসছেন, পরিবার পরিজন নিয়ে আসছেন অনেকেই, আপনি কাদের সাথে আসছেন এবং কোনো বিড়ম্বনায় পড়ছেন কিনা? না, এখন পর্যন্ত কোনো বিড়ম্বনায় পড়িনি, বাট এসেছে আমার হাজবেন্ড এবং বাচ্চাকে নিয়ে ঈদ উপলক্ষে। তো ঈদটাকে খুব এনজয় করতেছি এখানেই, মানে সবকিছু মিলে ওভারঅল আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আমি মনে করি পরিবার পরিজন সহ আসা উচিত ঈদের ছুটি বা যে কোনো অকেশনে। ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলেন যে পর্যটক এবং নিরাপত্তা কর্মীদের যে সংকট সেটি যেমন আছে, উচ্ছ্বাস আনন্দ যেমন আছে, তেমনি
নিরাপত্তা ইস্যুতে হচ্ছে যারা এখানে এসছেন, তেমনি পর্যটকদের যে উচ্ছ্বাস আনন্দ, একই সঙ্গে অভিযোগের বিষয়টিও তারা আমাদেরকে বলেছেন। নিরাপত্তা সংকট রয়েছে, পাশাপাশি হোটেল মালিকরা দ্বিগুণ কক্ষ ভাড়া নিচ্ছেন, রেস্টুরেন্টে দ্বিগুণ ভাড়া নিচ্ছেন। সেই অভিযোগগুলো আসলে গতানুগতিক ভাবে গেল বছরের মতো এই বছরও রয়েছে। এই ছিল আসলে কক্সবাজার সমুদ্র পাড়ের পর্যটকদের আগমনের সর্বশেষ। লোকে লোকারণ্য ঈদের দ্বিতীয় দিন কক্সবাজার সমুদ্র সৈকত, উজ্জ্বল রোদ, এর মধ্যে সবাই উপভোগ করছেন সমুদ্র সৈকত, সবাই নিরাপদে উপভোগ করবেন সেই কামনাই থাকলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মুহিব। এবার আমরা একটু যেতে চাই খাগড়াছড়িতে, সেখানে আমাদের সহকর্মী আক্তার, সম্ভবত আক্তার হোসেন, আক্তার হোসেন কে দেখতে পাচ্ছি। আক্তার হোসেন, আপনি আছেন খাগড়াছড়ি অর্থাৎ পাহাড়ি এলাকা। এর আগে আমরা কক্সবাজারে ছিলাম, আমারও ব্যক্তিগতভাবে পাহাড় বেশি পছন্দ। সেখানে পাহাড়ে আসলে কেমন চিত্র দেখছেন? ঈদে কি আসলে পাহাড়ে দর্শনার্থী কেমন আসছেন এবং তাদের প্রধান আকর্ষণীয় জায়গাগুলো কি কি খাগড়াছড়িতে? ফারদিন শুনছিলেন খাগড়াছড়ি থেকে, এবং পাহাড়ের একটি গুরুত্বপূর্ণ জেলা হচ্ছে খাগড়াছড়ি, এবং এইখানে বেশ কিছু জায়গা রয়েছে। আমরা দেখেছি গতকালকে ঈদ উল ফিতরের নামাজের পরপরই এখানে যে সকল বিনোদন কেন্দ্র রয়েছে, বিশেষ করে আলুটিলা পর্যটন কেন্দ্র, এবং এখানে গুহা রয়েছে, পাশাপাশি মায়াবিনী লেক রয়েছে, এছাড়াও জেলা পরিষদ পার্ক, পাশাপাশি মহালছড়ি উপজেলাতে স্বপ্ন বিলাস ফ্লাওয়ার ভিলেজ একটি বিনোদন স্পট রয়েছে। এবং এই স্পটগুলোতে কাল ঈদের নামাজের পরপরই এখানে স্থানীয় যে সকল বিনোদন প্রেমী মানুষ রয়েছে, তারা সেই বিনোদন প্রেমী মানুষরা সেই স্পটগুলোতে এসেছে এবং তারা ঘোরাঘুরি করছে। আমরা তাদের সাথে কথা বলেছি যে, এবং উচ্ছ্বাসিত যে পাহাড়ের গত যদি বলা হয় আপনাকে, যদি আমি একটু বলি, যে সেটা হচ্ছে যে 5ই আগস্ট পরবর্তী সময়ে দেশের অস্থিরতা এবং হচ্ছে যে পাহাড়ের যে বিরাজমান পরিস্থিতি, এর কারণেই কিন্তু এখানের যে পর্যটন শিল্প ছিল বলা যায় সেটি একদম ধসে পড়ে, এবং এখানে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, এবং পরপর সহিংসতা সংঘাত সব মিলিয়ে হচ্ছে যে পাহাড়ে ব্যাপক একটি পর্যটনে ব্যাপক একটি ধস ছিল। এখানকার যে সকল ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু বলেছে যে এবছর যে ঈদ উল ফিতরকে কেন্দ্র করে তাদের এখানে যে হোটেল, মোটেল এবং রিসোর্ট সহ অন্যান্য যে মানুষ যারা এখানে আসবে, শহর দূর দূরান্ত থেকে, দেশের বাহির থেকে এবং দেশে বিদেশে যে সকল পর্যটক রয়েছে, তারা কিন্তু এই খাগড়াছড়িতে আসবে, এবং তাদের রুমগুলো ঠিক 28শে মার্চ পর্যন্ত অগ্রিম বুকিং করা হয়েছে। আমরা দেখেছি যে কাল বিকালে খাগড়াছড়ি আলুটিলাতে এবং স্বপ্নবিলাস ফ্লাওয়ার ছাড়াও যে জেলা পরিষদ পার্ক রয়েছে, এখানে বিনোদন প্রেমী মানুষ ঘোরাঘুরি করছে। আমি আপনাকে আরো একটি বিষয় বলি, সেটি হচ্ছে যে ঠিক কালকে ঈদের নামাজের পরপরই ঠিক সাজেকে যে অন্তত 672 জন নারী এবং পুরুষ সহ অন্যান্য দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটক কিন্তু সাজেকে প্রবেশ করেছে। এবং আজ আমরা সকালে যেটি কিছুক্ষণ আগে যেটি জানতে পেরেছি, এখনো আমাদের মোট সংখ্যাটি এখনো আসেনি। সব মিলিয়ে হচ্ছে যে পাহাড়ের এই বর্ণিল ঈদ উদযাপন হচ্ছে, এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই ঈদকে আনন্দ উপভোগ করছে, এবং বিনোদন স্পটগুলোতে মানুষ এখানে এসে ভিড় জমাচ্ছে।